এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালোই আছি, মোটামুটি চলছে আর কি। আর আজকে শরীরটা আমার খুবই খারাপ, মানে সকালবেলা উঠে মাথা যন্ত্রণায় থাকতে পারতেছি না। তারপরে তেল লাগালাম চুলের মধ্যে, তারপরেও প্রচণ্ড মাথা ব্যথা। তারপরে দেখো ফ্রেশ হয়ে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, তো সকালের খাবারটা খাইয়ে দিয়ে আমি একটুখানি খেয়ে তারপরে দেখো বাবা যেহেতু সবজি নিয়ে এসছে বাজার থেকে কালকে। আমাদের এখানে যেহেতু সোমবার শুক্রবার করে মানে মানে গ্রামের হয় না, হাট বাজার হয়, এগুলো বসে। তাছাড়া আমরা কিন্তু হাট বাজার থেকে বেশি করি না, এখানে পাওয়াই যায় এখন অ্যাভেলেবেল, মানে হয় না, বাড়ির পাশেই পাওয়া যায়। তো যাই হোক, তারপরে এই যে দেখো মা যেহেতু রান্না করবে এ কারণে সবজিগুলো কেটে দিতেছিলাম, পরিষ্কার করছিলাম। আর এই দেখো বাবু মানে আমার সাথে সাথে কোনো কাজ করতে পারি না ওকে নিয়ে, মানে শান্তি মতন কোনো কাজ করতে পারি না আমার ছেলেটাকে নিয়ে। যেখানেই যাওয়া, আর ছোটো থেকে অভ্যেস কিনা আমার সাথে সাথে থাকা, যেখানে যেটা কাজেই ধরবো ও সামনে গিয়ে মানে আমার সাথে ডিস্টার্ব করবে। তারপরে বাবু যেহেতু সকালবেলা পড়াশুনো করেনি আজকে, ভাবলাম যে না এখানে তো মানে সময় পাই, বলো, এখানে তো কোনো অসুবিধা হয় না, আমার সময় পাই। তো ভাবলাম যে না বাবুকে নিয়ে একটু বসি, পড়াশোনা একটু করিয়ে দিই। তো বাবু কি পড়াশোনা করবে, দেখো গাড়ি নিয়ে বইয়ের উপর দিতে মানে বইয়ের উপর দিয়ে খেলতেছে আর কি। তো তখন একটুখানি ওই বইয়ের মধ্যে এটা ওটা দেখিয়ে টেকিয়ে তারপরে ওকে স্নান করিয়ে দিলাম, দুপুরবেলায় স্নান করিয়ে দিয়ে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে কি হলো, তারপরে আমি স্নান করলাম, দুইজনে একেবারেই স্নান করেছি। তো বাবুকে যখন স্নান করি তখন আমিও স্নান করি, না হলে অসুবিধা হয়ে যায়, বাবুকে আবার ঘুম পাড়িয়ে দিতে হয়। তো ওই মাকে একটু নিতে হয়, বা দিদি একটু ধরে, বা ভাই একটু ধরলো, বেশিরভাগ টাইম মা আর ভাইরাই ধরে, কাকিমার তো বেশি মানে এইদিকে আসলে পরেই ধরে, কাকিমা তো রান্না বান্না করে সংসারের কাজে, তাই না বলো। তারপরে দেখো মা দুপুরবেলায় ডাল বসিয়ে দিয়েছে, আমার স্নান টান হয়ে গেছে, বাবুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই যে তারপরে দেখো আমার কিন্তু সবজি কিন্তু হয়নি, ডাল হয়নি, বাবুকে আমি ডাল দিয়ে ভাত খাওয়াই তো। কালকে মানে আজকে আর কি, কালকেও খেয়েছিল ডাল দিয়ে ভাত, আজকে খাইনি। এই সবজিগুলো আমি কাটিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমি তখন লাউ আর পকোড়া দিয়েই খেয়েছিলাম দুপুরবেলা ভাতে, এত খিদে পেয়েছে আমার, আর শরীরটাও ভালো লাগছিল না। আর খাওয়া দাওয়া করার পর মানে ভাবলাম যে আগে ফোন করব বড়বাবুকে, কিন্তু টাইম হলো না। ভাবলাম যে না খেয়ে দিয়ে তারপর ওকে ফোন করি, ওর তো ডিউটিতে আছে। রাস্তার মধ্যে যাচ্ছিল, ও যে গাড়িটা নষ্ট হয়েছে কালকে, ওই গাড়িটা নিয়ে ওই গাড়িটা আবার আজকে নষ্ট হয়েছে, ওই গাড়িটা ঠিক করতে গেছিলো তিনজন মিলে। তো যেখানে গিয়েছিলো ওখানে নাকি খাওয়ার কোনো হোটেল সোটেল কিছুই নেই। তো ও সকালবেলা খেয়েছে, আবার ক্যাম্পের মধ্যে যখন ছিল খেয়েছিল। তো আমি খাওয়া দাওয়া করার পর ওকে ফোন করলাম, আমি খাচ্ছিলাম, ফোন করবো কি, ওই তখন ফোন করেছিল, আমি যখন খাচ্ছিলাম খাওয়া হয়ে গেছে, আমি করবো ভাবছি, তার আগেও ফোন করে নিয়েছে। তো বাবু তো ঘুমিয়ে গেছে। তো তারপরে শুনলাম যে ও খায়নি, তো ভাবো মনটা কার তখন খারাপ না হয়। আমি খাচ্ছি বাড়িতে বসে আর ও এখনও খায়নি, এত খারাপ। এমনিতেই শরীরটা খারাপ, তার মধ্যে এরকম শুনলে আরও বেশি মনটা খারাপ হয়ে যায়, মানে কিচ্ছু ভালো লাগে না আমার। তো মানে কি বলবো, আর আজকে মনটা খুবই খারাপ। তো দুপুরবেলা তো খাইনি, বিস্কিট কেক এসব খেয়েছিল, যেহেতু ওখানে কোনো হোটেল সোটেলও নেই সেরম, সেই জন্য খাইনি, একেবারে রাত্রেবেলায় খাবে। তো কেমন লাগে না শুনলে পরে, খুবই খারাপ লাগে, যে তখন মনে হয় যে বাবা বউ বাচ্চার জন্য, সংসারের জন্য কত কষ্ট করে ফৌজিরা, ডিফেন্সের জব করে যারা, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই।